আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রচুর বৃষ্টিদের তো একটু সামনের দিকে আইলাম আমরা গরম দেখি খুব বৃষ্টিদের। আর দেখো আমরা বাড়ির উঠান খুব ভালো লাগে দেখতে আর অনেক সুন্দর লাগে। তো হই একটু ভিডিও ক্লিপ নিই। তো দেখো আমরা বাড়িটা অনেক সুন্দর। তো আইলাম গরু আইয়া দেখি একটু পিছনের দিকে গেছি আমরা গরুর গিয়া দেখি খাটাল পাকছে। তো আমরা মহিলা হইলাম আইও আমরা ফাড়িয়া লই এই দোনো। তো দেখোকা তাই ফাড়িয়া পাড়রা দেখোকা আর খুব মজা আছে খাটালটা, অনেক মজা আছে। তো তাই হইলাম তে লগালগ ভাঙ্গিলাও আমরা দেখিলাই দন খাইয়া মজা নি। তো খাইছি খুব মজা আছিল। তারপর আমার ননন 4 জন আইসুন আমরা বাড়ি। তো দেখি তারার মাঝে একজনের আজকে বার্থডে। তে হয় একটু তারারে উইশ হইলাই। তারা ছোট ছোট তারা হইন ভাবি আমার বার্থডে উইশ করতে নাইনি। তো তাতে 4 জনের বার্থডে লগে উইশ করছি। দেখো তারা 4 বইনের নাম লেখছে হরিয়া একটা কেক আনছি আনিয়া দেখোকা তারা খুব এনজয় করে। তারা ও খাটরা কেক, তারা খুব খুশি আসলা। তো বাদে আমি কেক খাটার পরে আইসি আমি দুপুরে রান্না করার। তো রান্না করলাম ওদিকে সপ্তাহ গুছাইয়া রান্না করলে আমার কাছে ভালো লাগে যে আমি মনে করি রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওদিকে আমি সপ্তাহ গুছাইয়া রাখিয়া ওদিকে আমি মাংসটা বইছি। এটা দেশি মুরগ, আমি মুরগর চামড়া সুদ্ধা রান্না করবো। তো চামড়া দেশি মুরগর চামড়াটা খাইতে খুব মজা লাগে। তো চামড়া সহ হয়েছি বানানির লাগি। তো বানিয়ে আজকে রান্না করলাম। তো রান্না বইতাম তখন দেখি এবার মশলাও নাই, গুঁড়া মশলা। তারপরেও বাহরলাম, বাহরিয়া রাখলাম। তারপর আমি বই তেল দিছি, লবণ দিছি। তারপর আমি পেঁয়াজ দিছি রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে দিছি মিক্স মশলা দেখতে পারলাম। তারপরে দিছি গরম মশলা, তারপর দিলাম একটু জিরা গুঁড়া, তারপর লবণ দিছি। এখন দেওয়ার পর আমি মাংস দিলেই দেওয়ার পরে ধকা মাংস দিলাম। দেওয়ার পর আমি বালা করি একটু মাখাইমো। যত বালা করি মাংসটা মাখানি দিব তত টেস্ট লাগে আর মাংস ভিতরে মশলাটা ঢুকে আর খুব মজা লাগে খাইতে। তো বালা করি আমি মাখাইলাম, মাখানির পরে আমি বই দিব। আর একটা কথা হইতে চাই যে যারা যারা আমরা লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করিয়া আমরার পাশে থাকবা, নতুন নতুন ভিডিও দেখতে পারবা আপনারাও। তো দেখতে থাকুকা আমার মাংসটা হয়ে গেছে। আমি এখন একটু পানি দিছি, মাংসটা কষাইয়া এখন আমি পানি দিয়া আর একটু কষাইয়া নির পরে আমি ডিম দিলেইছি। তো দেখোকা আর কে জানো একজন কইছেন আমার শিওর মনে নাই নামটা। তো তাইনোর উদ্দেশ্য ভিডিওটা করা যে তাইন কইসলা যে বালা বালা আরো রান্না দেখতে চাই। তো তাইনোর উদ্দেশ্য ভিডিওটা করা। তো যদি আপনার ভালো লাগিয়া থাকে তে আপনি একটু লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। তো আমার তরকারিটা হয়ে গেছে এখন দেখোকা ফাইনাল লুক। খুব মজা হয়েছিল তরকারিটা। তখন আমি বই দিমু মুগ ডাইল। তো দেখোকা মুগ ডাইলটা তো আমি তেল পরে লবণ, তারপর আমি পেঁয়াজ দিয়া একটু কষাইয়া তারপর আমি একটু ভাজা ভাজা করিয়া দিছি আদা, তারপর রসুন বাটা, আদা বাটা, এরপরে দিছি আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়া জিরার গুঁড়া
দিয়া আমি একটু মশলাটা ভাজা ভাজা করার পর একটু পানি দিলাম। তো পানি দিলাম, দিয়া পানিটা দিয়ে একটু কষাইমু, মশলাটা কষানির পর আমি ডাইল দিলাম। তো দেখো ডাইল দিলাইছি, মুগ ডাইল দেওয়ার পর আমি ডাইলটা একটু ভাজা ভাজা করমু, করার পর আমি পানি দিমু। তো পানি দিলাইছি, দিয়া আমি এখন সিদ্ধর লাগি ডাইলটাও সিদ্ধ হইতে দিমু। তো দেখো আপনারা দেখতে থাকা। তো আমার ডাইলটাও সিদ্ধ হয়ে গেছে দেখো। তারপর আমি মাছ দিলাম। তো দেখো আমি মাছ দিয়ে লাইছি। এখন তো মাছটাও একটু কষানির পরে আমি বাখর পাতা আর কাঁচামরিচ দিলাইছি। দিয়ে আমার মুগ ডালটাও হয়ে গেছে দেখো, আর খুব মজা হয়েছিল মুগ ডালটা। তো দেখো আমার দুইটা তরকারি শেষ হয়ে গেছে। ওদিকে দেশি মোরগ দি ডিম দি, আর ওদিকে বোয়াল মাছ দি, বোয়াল মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দি। তো দুইটা রান্না শেষ। তখন আমি আবার টেংরা মাছ বালা করে দইরাম। দেওয়ার পর আমি বালা করি এখন লেবু দিলাম, দিয়া দইরাম। দেওয়ার পরে আমি বই দিম। তো আমার দই গেছে, আমি এখন বই দিম। তো যারা ভিডিওটি দেখরা, যদি আপনারা কাছে ভালো লাগিয়া থাকে তে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা, আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টানাইয়া, খুব ভালো লাগবো আপনার কাছেও। তো আমি টেংরা মাছ বইরাম। তো ওদিকে আমি টেংরা মাছ দিয়া তারপর পেঁয়াজ দিছি, দেওয়ার পর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিছি। তখন সরিষার তেল দিলাম পরিমাণ মতন। দেওয়ার পর আমি লবণ দিমু, লবণ দিয়া একটু সরিষা বাটা দিছি। দেওয়ার পর আমি বালা করি মাখাইয়া, আর ছোট মাছটা একটু হাতে মাখাইয়া বইলে খুব মজা হয় দেখো। তারপর আমি একটু পানি দিয়া আমি বই দিমু। তো আমার আদা কষানি হয়ে গেছে ছোট মাছটা। তারপর আমি একটু পানি দিয়া তারপর কাঁচামরিচ বাখর পাতা দিলাম। দেখো এখন আমি কাঁচামরিচ দিলাম, আর ছোট মাছ একটু কাঁচামরিচ বেশি করে দিলে খুব ভালো লাগে। বাখর পাতাও দিছি। দেওয়ার পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিছি। তো যদি ভালো লাগে থাকে ভিডিওটা তে লাইক করবা। সো আজকের ভিডিও অতটুকু পর্যন্তই। সব ভালো থাকবা। আল্লাহ হাফিজ।